আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদেরকে দেখাবো প্লাজো কাটিং কিভাবে কত নাপ দিয়ে তৈরি করা যায় খুব সহজেই। এই দেখুন, প্রথমে আমি 2 ইঞ্চিতে মার্জিন করে দিয়েছি। যে কোনো প্লাজোর জন্য তো আপনারা বা পায়জামা কাটিং করার জন্য আপনারা 2 ইঞ্চিতে মার্জিন করবেন। তারপর আমি হিপের মাপ নেওয়ার জন্য 14 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। তারপর একটি রাউন্ড করে হিপের মাপ দিয়ে দিয়েছি। এবার মুড়ে যে পায়জামার মাপটা আছে প্লাজোর সেটা দিয়ে আমি একটা স্কেল দিয়ে মার্জিন করে নিয়েছি বরাবর। এরপরে আমি কেচি দিয়ে কাটিং করে ফেলেছি। এই মাপটা আপনারা 50 বডি পর্যন্ত চালিয়ে যেতে পারবেন। 40 থেকে 50 বডি পর্যন্ত একুরেট থাকবে, বুঝেছেন? তো আমার কাটিং করা কমপ্লিট। দেখুন কত সহজে একটা প্লাজো কাটিং করা যায়, আপনারা না দেখলে মিস করবেন। এই তো এখন জয়েন্টটি, সামনের দিকে জয়েন্টটি আমি কেচি দিয়ে কেটে নেব। তো ফাইনালি আমার কাটিংটা শেষ। এখন আমি ভাঁজ করে রেখে দেব। তো আপনাদেরকে আমি সেলাইটাও করে দেখাবো। তো চলুন। এই দেখুন, প্রথম আমি যে হিপের রাউন্ডটা দিয়েছিলাম সেটা আমি জয়েন করে নেব। তো অপর সাইডটাও আমি একইভাবে 1 ইঞ্চি কাপড় রেখে সেলাই দিয়ে দেব। তো আপনারা একটি কথা মাথায় রাখবেন যে দুনো সাইডে আপনারা ডাবল সেলাই দিতে হবে, নইলে টানের সাথে ছুটে যেতে পারে। তো আমি অপর সাইডটাও ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো এবার আমি রাবার ভাঙা 2 ইঞ্চি পরিমাণ মতো সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে পরেও সেলাই করতে পারেন। তো আমি এখন আগে সেলাই করে নিচ্ছি। বেশি না, বেশি হয়তো 2 ইঞ্চি পরিমাণ আপনারা রাবার ভাঙার জন্য কাপড় রাখলেও চলবে। একেবারে সহজভাবে একটি প্লাজো কাটিং ও সেলাই করে আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। বসেই তো আছেন, একটি লাইক দিয়ে যাবেন। অবশ্যই কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো কমেন্টে বলে যাবেন। তো আমি এইবার পায়ের মুহুরিটা সেলাই করে নিচ্ছি। প্রথমে এক ভাঁজ দিয়ে অন্য ভাঁজ দিয়ে একটি কাছাকাছি বসে একটি সেলাই দিয়ে দেব। তো অপর সাইডে 2টি সেলাই দিতে হবে। আপনারা দেখতেই পারছেন, একেবারে মুড় বসিয়ে আরেকটি সেলাই দিতে হবে, তাহলে প্লাজোর পায়ের নিচটা দেখতে অনেক ভালো লাগবে। এই দেখুন কত ফিনিশিং আসছে। এবার একইভাবে আমি অপর সাইডের পাটাও এইভাবে সেলাই করে ফেলব। যারা সেলাই কাজে নতুন তারা একবার দেখলেই এই কাটিং এবং সেলাই দুটোই শিখতে পারবেন। এইভাবে হাত দিয়ে চেপে চেপে অবশ্যই সেলাইটা করতে হবে, তাহলে সেলাই কাজটা এবং কাপড়ের ফিনিশিংটা ভালো আসবে। আগের পাটা যেভাবে সেলাই করেছি এ পাও সেম টু সেমভাবে সেলাই করতে হবে। তখন আমি 2 পা একসাথে করে সেলাই করে নেব। তো আমার জামাই পান এনে আমার সাথে ডং করতেছিল, কিছু মনে করবেন না প্লিজ। এই তো আমি পায়ের যে নাপটা নিয়েছি সেই মাপ অনুযায়ী ফিতা রেখে চোখ দিয়ে একটি মার্জিন করে নিয়েছি সেলাই করতে সুবিধার জন্য।
এটা একটু লক্ষ্য রাখবেন, হিপ যাতে দুয়োটা সমানভাবে একসাথে থাকে। তো সেলাইয়ের মাঝে বারবার সুতা ছিঁড়ে যায়, মনটা এমনভাবে রাগ উঠে, তো কিছু করার নেই। মনে হচ্ছে আমার মেশিনে কিছু সমস্যা আছে। বিশ্বাস করেন ভাই এবং বোন, 5 মিনিটে একদম সম্পূর্ণভাবে সেলাই কাজটা করা যায়। তো আমার সেলাইটা কমপ্লিট কেমন হয়েছে